সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল দিতে গিয়ে কি এবার বাজারে অতিরিক্ত টাকা ছাপাতে হচ্ছে? 1,06,000 কোটি টাকার বিশাল ঘাটতি মেটাতে গিয়ে চরম অর্থনৈতিক চাপে নতুন বিএনপি সরকার। তাহলে কি সাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে নতুন মূল্যস্ফীতির ধাক্কা? বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জমা হওয়া নবম জাতীয় পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে এখন চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। চলতি 2026-27 অর্থ বছরেই এই নতুন পে স্কেল কার্যকর করতে হলে রাষ্ট্রের বাড়তি প্রয়োজন হবে প্রায় 1,06,307 কোটি টাকা। কিন্তু বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে এই বিপুল অর্থ সংস্থানের কোনো সহজ পথ খুঁজে পাচ্ছে না অর্থ মন্ত্রণালয়। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নতুন টাকা ছাপাতে হতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও প্রশাসনিক খাতের শীর্ষ কর্মকর্তারা। হিসাবটা একটু সহজ করে দেখা যাক। 2015 থেকে 26 অর্থ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ব্যয় ছিল 85,137 কোটি টাকা। তবে নবম পে স্কেল পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পেনশনের পাওনা সহ এই খাতে মোট খরচ দাঁড়াবে প্রায় 2,18,000 কোটি টাকা, যা আগের ব্যয়ের তুলনায় প্রায় 156% বেশি। চলতি অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেটে কেবল পরিচালন ব্যয় ধরা হয়েছে 6 লাখ কোটি টাকারও বেশি। নতুন পে স্কেল যুক্ত হলে বাজেটের আকার 10 লাখ কোটি টাকার সীমানাও ছাড়িয়ে যাবে, যা সামলানো বর্তমান সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা বিএনপি সরকারের সামনে এখন কোনো সহজ বিকল্প নেই। সচিব কমিটির একাধিক দায়িত্বশীল সূত্রের মতে ডক্টর ইউনূস ও সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের আমলের কিছু সিদ্ধান্ত অর্থনৈতিক সংকটকে আরো ঘনীভূত করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক সচিব স্পষ্ট জানিয়েছেন, সরকারি কর্মচারীরা চেয়েছিলেন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণোদনা, কিন্তু তৎকালীন অর্থ উপদেষ্টা পূর্ণাঙ্গ পে স্কেলের উদ্যোগ নেন। ফলে আজ এই পে স্কেল বাস্তবায়নের ফাইল মন্ত্রিসভায় তোলা নিয়েও জোটের হিসাব নিকাশ তৈরি হয়েছে। তবে পে কমিশনের প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে পুরনো কথা ঘেটে এখন আর লাভ নেই। পে স্কেলের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে এবং এখান থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। সরকার ইচ্ছা করলে সংকট সত্ত্বেও আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের লক্ষ্য নিয়ে এগোতে পারে। তবে আইনি জটিলতা এড়াতে ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে ধাপে ধাপে এটি বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করছে সচিব সমিতি।